বাবা, আমি এই দুজনের মধ্যে একজনকে বিয়ে করতে চাই। একজন কুসুম, আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আর একজন আমার অফিস কলিগ মন্দিরা, যে আমাকে 2 বছর ধরে চেনে, আমাকে ভালোবাসে, অনেক কেয়ারও করে। এই হচ্ছে কুসুম, আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। এ আমাকে সুখ দুঃখে খুব সাপোর্ট করে এবং আমার পাশে সবসময় থাকে। এবার তুমি বলো, আমি এই দুজনের মধ্যে কাকে বিয়ে করব? নীল, এটা কোন ধরনের অসভ্যতাম? তুমি আমাকে বলেছিলে তোমার বাবার সাথে এখানে আমি মিট করাতে নিয়ে এসছো, আর উনি এরকম পাবলিক প্লেসে আমার গায়ে হাত তুলছে। এটা কিভাবে পসিবল হয়? দেখো, তুমি তোমার বাবাকে সাবধান করে দাও। বলে দিলাম, আমি তোমাকে ভালোবাসি সেটা পরের কথা, কিন্তু আমি কোনো কারণ ছাড়া একটা মানুষের হাত থেকে চড় খেতে পারবো না তোমার জন্য। বুঝতে পেরেছো তো? আমার যদি ভুল থাকতো, উনি আমায় 10টা চড় মারতো, আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার এখানে কোনো ভুল নেই, তো আমি কারোর হাত থেকে মার খেতে পারবো না। বুঝতে পেরেছো? আর আঙ্কেল, আপনি আমাকে মারলেন কেন? আমি শুধু জানতে চাই কারণটা কি। আমি কি এমন করেছি যে আপনি এরকম পাবলিক প্লেসে আমার গায়ে হাত তুললেন? বলুন। আরে তুমি অত রিয়্যাক্ট কেন করছো? উনি তো তোমার বাবারই মতো, আর ছোটবেলায় তো বাবারা তাদের সন্তানদেরকে চড় মারতেই পারে, আর এখনো মেরেছে। এটা এমন কোনো ব্যাপার না আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আপনি আমায় একটা চড়ের জায়গায় 2টো চড় মারতে পারেন, আপনি তো আমার বাবারই মতো। আর তার দিয়ে বড় কথা, আপনি তো গুরুজন, ছোটদেরকে শাসন করতেই পারেন। দেখো নীল, ওর হয়তো প্রবলেম নাই থাকতে পারে, কিন্তু আমার প্রবলেম আছে। তোমার বাবা উইদাউট এনি রিজন আমার গায়ে হাত তুলতে পারে না, আর আমি তো কোনো দোষ করিনি যে আমি এরকম মার খাবো ওনার কাছে। তুমি ওনাকে জিজ্ঞাসা করো উনি কিসের জন্য আমার গায়ে হাত তুললো। তুমি চলো বাবা, তোমার সাথে কিছু কথা আছে। বাবা, তুমি এটা কি করলে বলো তো? আমি ওদেরকে এনেছিলাম আমার জীবন সঙ্গী বাঁচার জন্য, আর তুমি ওদেরকে হাত তুললে। শোন বাবা, তুই দুজনকে নিয়ে এসছিস জীবন সঙ্গী বাঁচার জন্য, তাই আমি ওদের দুজনে গালে 2টো চড় মেরে পরীক্ষা করে দেখলাম যে কে তোকে বেশি ভালোবাসে। মানে? মানে হচ্ছে আমি দুজনে গালে 2টো চড় মেরে তাদের পরীক্ষা করে দেখছিলাম বিবাহিত জীবনে কাকে নিয়ে তুই সুখে থাকতে পারবি, কে তোকে বেশি ভালোবাসে, কার চরিত্র কিরকম, সেটা জানার জন্য আমি এই রাস্তাটা নিয়েছিলাম। তার মানে তুমি এটা ইচ্ছে করে করেছিলে? তোমার কথা অনুযায়ী তার মানে মন্দিরাই আমাকে আসলে ভালোবাসে? না, তোর ধারণা ভুল। তোর জন্য মন্দিরা না, কুসুমই তোর জন্য ঠিক। মানে মানে আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু বাবা, তুমি যে কুসুমকে মানলে, কুসুম তার জন্য প্রতিবাদ করলো, তোমাকে উল্টোপাল্টা বললো, আর সেই জায়গায় মন্দিরা তোমাকে ভালো বললো, আর তুমি বলছো কুসুমই আমার জন্য ঠিক? হ্যাঁ বাবা, তোর ধারণাটা ভুল। মন্দিরা এতক্ষণ সে নাটক করে গেল, কিন্তু কুসুম সে যেটা সত্যি, কোনো কারণ ছাড়া সে চড় খেয়েছে, তাই সে প্রতিবাদ জানালো। অতএব এতে বোঝা যায় যে ওর চরিত্রটা কতখানি উঁচু। শোন, মন্দিরা চড় খাওয়ার পর কোনো প্রতিবাদ করেনি, কেননা ও